বিষয়বস্তু বাবায়ে কওম বাবায়ে মিল্লাত মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। Islamic Voice. Follow Islam as your lifestyle. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনার বিষয়বস্তু গেল সপ্তাহে ছিল বাবায়ে কওম বাবায়ে মিল্লাত মুসলিম জাতির পিতা আধ্যাত্মিক পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেটাকে সামনে রেখে আমরা এখন শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গেল সপ্তাহে আমরা যতটুকুন আপনাদের সামনে আলোচনা পেশ করেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ, অগ্নিকুণ্ড থেকে তিনি সহি সালাম এক নিরাপদ এবং নিরাপত্তার সাথে যখন বেরিয়ে আসলেন, নমরুদ এটা দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে অনেক বাকবিতণ্ডা কথাবার্তার পরে নমরুদ বলেছিল যে তোকে কে বাঁচিয়েছে, তুই আগুনে পুড়ে গেছিস নি কেন? ইব্রাহিম ছোট্ট করেই জবাব দিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে বাঁচিয়েছেন আমার উপরওয়ালা। নমরুদ তখন বলল, ওয়েট থামো, অপেক্ষা করো, তোমার উপরওয়ালাকে আমি শেষ করে আসি। তখন সে যে পোষা ঈগল পাখি দিয়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করতে শুরু করলো, সিংহাসনটা ঈগল পাখির পায়ের সাথে বেঁধে। তখন মহাশূন্যে অতি দূর গিয়ে সে উপরের দিকে তীর নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক ফেরেশতাকুল শিরোমণি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ওর তীরের ফলার মধ্যে বিগত পরিমাণ টাটকা রক্ত মেখে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করেছিলেন, ইয়া রব, ওগো রব্বুল আলামিন, নমরুদের তীরের ফলকে রক্ত মেখে দিলে কি লাভ হবে? আল্লাহ পাক রহমতের হাসি হেসে বলেছিলেন, বড় আশা করে এসেছে, আমি তো কারো আশা নষ্ট করিনি এ পর্যন্ত। এখন তুমি রক্তটা মেখে দিলে সে খুশিতে বাগ হয়ে গিয়ে ইব্রাহিমকে আরও কিছু চ্যালেঞ্জ করার থাকলে করবে এবং বলবে অপারেশন সাকসেসফুল, এখন আর কেউ নেই। এতটুকুন আমরা গেল সপ্তাহে আলোচনা করেছি। এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন, মোসার আক্রমণে নমরুদ এবং তার সেনাবাহিনী তারা যখন সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, হয়ে যাওয়ার পরে এখন সেই ব্যাবিলনে প্রাচীন উত্তর ইরাক, এখান থেকে শুরু করে লেবানন, সিরিয়ার কিয়দংশ, দাজলা ফোরাত নদীর তীর পর্যন্ত এই বিশাল এলাকা যেটা নমরুদের রাজত্ব ছিল, একেবারে সারখার ছিন্ন বিচ্ছিন্ন একাকার মেসাকার হয়ে গেল, ধুনিত বিধুনিত হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলেন যে এখানে তো আর থেকে লাভ নেই, মানুষজন বলতে গেলে নেই। দু চারজন যারা জীবিত ছিলেন, এবং এই জীবিত ঠিক তারাই ছিলেন যারা গোপনে গোপনে চুপে চুপে লুকিয়ে ছুপিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ছিলেন, দিন কবুল করেছিলেন, তাদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন। এবং তাফসীরকারকদের মত, এমনকি তাওরাতে এখানে একমত পোষণ করেছে, এরা নূহ আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র শামের বংশধর ছিল এবং এরা মুসলমান ছিল। তাদের বিরাট একটা অংশ ফোরাত নদীর অপর তীরে কালদানি গোত্র নামে পরিচিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন, আমি কালদানি বংশের সেদিকে যাব। নমরুদ তো ধ্বংস হয়ে গেছে, তার সভ্যতা, তার পরিকল্পনা, তার সব কিছু যখন নিস্তেনাবুদ হয়ে গেছে, এখানে থেকে আর কোনো কাজ নেই, দরকারও নেই। আমি কালদানি বংশের সেদিকে গিয়ে সেখানে যেই লোকজন রয়েছে তাদের কাছে দ্বীনের দাওয়া কাজ করব, তাদেরকে সাইলে একামতে দ্বীনের মাধ্যমে দ্বীনের পথে ডাকব। এই সিদ্ধান্তের ভিত্তিতে বাবায়ে কওম তিনি কালদানি সম্প্রদায়ের সেই দেশে গেলেন।
সেখানকার বাদশাহ সে ছিল এমন এক ব্যক্তি যে আসলে ভিতরে ভিতরে মুসলমান ছিল, কিন্তু উপরে উপরে নমরুদের দোর্দণ্ড প্রতাপের কারণে যে কোন সময় নমরুদ তার বাহিনী নিয়ে এসে আমার এই সীমান্তে ঝাঁপিয়ে পড়ে, সে একটু ছুপিয়ে লুকিয়েছিল। এখন যখন সে জানতে পারল যে নমরুদ কুল্লো খালাস, সব শেষ হয়ে গিয়েছে, এইবার সে সাহসে ভর করে যারা দ্বীনের পন্থী আর যারা সাইয়েদনা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে বংশ পরম্পরায় কাল পরম্পরায় দ্বীনের এই পতাকা উড্ডীন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তাদের সাথে সেও ঐক্যমত পোষণ করল। ঠিক এমনি সময় ইব্রাহিম আলাইহিস সালাম কালদানি বংশের সেই দেশে গেলেন। যাওয়ার পরে কালদানি বংশের যিনি সর্দার ছিলেন এবং সেই যুগে যিনি যেই কবিলার, যেই এলাকার, যেই দেশের, যেই জনপদের সর্দার নামে অভিহিত হতেন, তিনি সেখানকার বাদশাহ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে যখন দ্বীনের দাওয়াত পেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চলন বলন, আচার আচরণ, চারিত্রিক নির্মলতা, ব্যক্তির উজ্জ্বলতা, এগুলো দেখে কালদানি বংশের রাজা তার একমাত্র কন্যা সারা তাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে মেয়ে জামাই হিসাবে অনেক অনেক উপহার উপঢৌকন এগুলো দিয়ে বরণ করে নিলেন। প্রিয় ভাই বোনেরা, এইভাবে এখানে রাজকন্যা সারা তাকে বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে এবার আমি লোহিত সাগর পার হয়ে লোহিত সাগরের পশ্চিম পাড়ে যেখানে এক বিশাল জনপদ, যেটা বর্তমানে উত্তর আফ্রিকার অংশ মিশর, সেখানে তিনি গেলেন। সঙ্গে সারা ছিলেন। কোনো কোনো বর্ণনা অবশ্য এই কথাটা আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ভ্রাতুষ্পুত্র ছোট্টকালে পিতা মারা যাওয়ার পরে ইব্রাহিম যাকে লালন পালন করেছিলেন, হজরত লূত আলাইহিস সালাম, তিনি ইব্রাহিমের সঙ্গী ছিলেন। কোনো কোনো রাওয়ায়াত এটাকে গ্রহণ করেছে, কোনো কোনো বর্ণনা বলেছে না, শুধু ইব্রাহিম এবং তার নববিবাহিতা উম্মত জননী সারাকে নিয়ে যখন মিশরে গিয়ে উপনীত হলেন, তখনকার মিশরের বাদশাহ সে একদিকে ছিল জালেম, আরেকদিকে ছিল নাস্তিক, আরেকদিকে ছিল নারী লোভী, সুন্দরী নারী এবং তাদের জীবন যৌবন এটার পিপাসু ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নববিবাহিতা আম্মাজান রাজকন্যা সারাকে নিয়ে মিশরে গেলেন, তখন মিশরের সেই জালিম বাদশাহ সে যখন তার লোকজন সব অ্যাঙ্গেলে সে সেট করে রাখত যে কোনখানে কোন সুন্দরী মেয়ে আসে, কোনখান থেকে কোন দিকে যায়। এখন সেই মিশরের বাদশার চরেরা তারা বাদশা গিয়ে খবর দিল যে একটা মেয়ে এসেছে, সঙ্গে একজন পুরুষ সঙ্গী, অনিন্দ্য সুন্দরী, রূপের পিরামিড। এখন এই সুন্দরী নারী তাকে কি করা যাবে? এখন যখন নমরুদ এই কথাটা পেল, সে বলল ওই সুন্দরী নারী তাকে আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে নমরুদের লোকজন তারা আছড়ে পড়ল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ধাক্কা মেরে ঠেলে দিয়ে আরেকখানে দূরে সরিয়ে নিয়ে একদল তাকে ধরে রাখলো, আরেক দল তারা মা সারাকে রাজদরবারে নিয়ে আসলো। রাজার এখানে রাজমহলে একটা বিশেষ রাজকীয় প্রকোষ্ঠে মা সারাকে বন্দি করে রাখলো। বন্দি করে রাখার পরে রাত গভীর যখন হলো, তখন ওই নারী লোলুপ জালেম বাদশাহ উম্মত জননী আম্মাজান সারা আলাইহিস সালাম তার নারীত্ব, তার সতীত্ব, যার জীবন যৌবন, এগুলো লুফে নেওয়ার জন্যে, লুটে খাওয়ার জন্যে তার প্রকোষ্ঠে প্রবেশ করলো। প্রবেশ করে সে তার নিজের দিকে মা সারাকে আহ্বান করলো। মা সারা নাউজুবিল্লাহ আল্লাহর পানা চেয়ে যে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি, তুমি আমার দিকে এগিয়ে এসো না। সে অনেক রকম মা সারা তাকে বুঝালেন, কিন্তু ওই জালেম যখন মা সারার দিকে এগিয়ে আসলো তার দেহসষ্ঠ ভোগ করার জন্যে, এবং এটাই তার পেশা এবং নেশা ছিল, তখন মা সারা আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে রব্বুল আলামিন, এই মুহূর্তে তুমি যদি সাহায্য না করো তাহলে আমার সতীত্ব, নারীত্ব, আমার মাতৃত্ব, আমার জীবন যৌবন এটাকে রক্ষা করার কোনো উপায় নেই। এতটুকু দোয়া করেছিলেন আম্মাজান সারা।
সঙ্গে সঙ্গে ওই মিশরের বাদশা তার শরীরটা অবশ হয়ে গেল, প্যারালাইজড হয়ে গেল। সে এখন আর কথাও বলতে পারছে না ভালো করে। সে এক জায়গায় বসে থাকলো, শরীরে একটা কম্পন এসে গেল। আসার পরে সে অনেক চেষ্টা করলো উঠার জন্যে, মা সারার দিকে এগিয়ে আসার জন্যে, কিছুতেই পারল না। এবার সে বলল, মা তুমি শুধু নারী নও, তুমি একজন বিশেষ কারো কাছ থেকে একটা বিশেষ বর পাওয়া সৌভাগ্যবতী নারী। তুমি শুধু রমণী নও, তুমি জননী। আমি তোমার সাথে বেয়াদবি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর বেয়াদবি করব না। মা সারা আল্লাহর কাছে দোয়া করলেন, সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর ওই জালিম আবার মা সারার দিকে এগিয়ে আসলো। মা সারা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, সে আবার অবশ হয়ে গেল। মা সারা দোয়া করার পরে সে দ্বিতীয়বার ভালো হলো, যে আমি আর এই বেয়াদবি করব না। এই দ্বিতীয়বারের পরে মা সারা যখন দোয়া করলেন, সে সুস্থ হয়ে তৃতীয়বার আবার যখন মা সারার দিকে এগিয়ে আসার চেষ্টা করলো, মা সারা আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহর সাহায্য চাইলেন। জালিম এবার একদিকে অবশ হয়ে গেল, তার শরীরের একটা নিচের অংশ পুরা মাটিতে দেবে গেল, মাটির মধ্যে পুঁতে গেল। পুঁতে যাওয়ার পরে সেই জালিম বাদশা বলল, মা তুমি আমার মা, তুমি আমাকে ক্ষমা করো। এই 3 বারে আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনো অবস্থাতে তোমার সাথে বেয়াদবি করব না। তুমি তোমার সঙ্গীকে? তখন মা সারা বললেন, আমার সঙ্গী আল্লাহর এক বান্দা, নাম ইব্রাহিম। তিনি কোথায়? যে তোমার লোকেরা তাকে ওই পাহাড়ের সেখানে, যেখান থেকে আমাকে ধরে এনেছিল, সেখানে আটকে রেখেছে। এইবার সেই জালিম বাদশা বলল, তার লোকজনকেও বলল যে এই সারাকে আর আমাকে তার স্বামী ইব্রাহিম তার কাছে নিয়ে চলো। সেখানে গিয়ে জালিম দেখলো ইব্রাহিম নামাজ পড়ে মুনাজাত করছেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, ওগো রব্বুল আলামিন, আমার জীবন সঙ্গিনী সারাকে যদি তুমি এই সময় রক্ষা না করো, তার সতীত্ব, তার নারীত্ব, তার সব কিছু যে জালিম বাদশা যেন লুফে নিতে না পারে। তিনি নামাজ পড়ছেন, কান্না করছেন আর দোয়া করছেন। এই অবস্থায় সেই জালিম বাদশা সেখানে গেল। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালামের চেহারা মোবারক, তার ফেস, তার এপিয়ারেন্স, এগুলো দেখে তার মধ্যে একটা প্রকম্পন সৃষ্টি হয়ে গেল যে এই লোকটা শুধু মানুষ নয়, নিশ্চয়ই অতি মানুষ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই ইব্রাহিম আলাইহিসসালামের কাছেও ক্ষমা চাইল। চাওয়ার পরে বলল যে আপনার বেগম আমাকে ক্ষমা করে দিয়েছেন, আপনিও আমাকে ক্ষমা করে দেন। নবুয়ত, এটাই তো তার বৈশিষ্ট্য। তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। দেওয়ার পরে এখন তিনি সেখান থেকে আবার ফিলিস্তিন ফিরে যাবেন, আবার জেরুজালেম ফিরে যাবেন, আবার ওই জন্মস্থান মামফাস উত্তর ইরাকের সেই দিকে ফিরে যাবেন। সিদ্ধান্ত নিয়ে যখন রওনা করবেন, তখন মিশরের ওই বাদশাহ তার একমাত্র মেয়ে, যার নাম ছিল হাজার, ইতিহাসে যাকে কেউ হাজারা বলে, কেউ হাজার বলেন, এটা সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামের আম্মা, ওই রাজকন্যা। তাহলে সারা তিনিও রাজকন্যা, হাজার তিনিও রাজকন্যা। এই মেয়েকে ইব্রাহিমের সাথে বিবাহ দিলেন। বিপুল অঢেল উপঢৌকন, উপহার সামগ্রী এগুলো দিয়ে, তারপরে কিছু প্রহরী সঙ্গে দিয়ে তাকে ইরাকের দিকে যাত্রা করাই দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম জন্মস্থান ইরাকে আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে এখন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটার মধ্যে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো কোরআন হাকিমে 25টি সূরায় 63 বার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের নাম এটা মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখন সেখানে যাওয়ার পরে মা দ্বিতীয়, সেকেন্ড ওয়াইফ, ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় পত্নী মা হাজার, তিনি গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে 3 মাস এটা পুরো হওয়ার পরে তিনি পুত্র সন্তান প্রসব করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই পুত্র সন্তান জন্মগ্রহণ করল, 8 দিনের মাথায় তিনি পুত্রের খতনার কাজ করলেন। খতনার কাজ করে তারপরে এখন এখানে লালন পালন করছেন। কোনো ঐতিহাসিক অবশ্য বলেছেন, সারার সাথে হাজেরার মনের মিল না হওয়াতে একজন আরেকজনকে সতীন ভাব এমন একটা অবস্থার সৃষ্টি করেছিল, যেখানে মা হাজারের আর টিকে থাকার কোনো উপায় ছিল না। 2 জন নারী, একই স্বামীর স্ত্রী, 2-একটা কথাবার্তা হতেই পারে, তবে তাওরাতের এই কথাটা সত্য নয় যে হাজার এবং সারা এরা সতীনরূপী ঝগড়া করেছেন
এটা করেছেন, সেটা করেছেন, কলোনির মেয়েদের মতো বাগ বিতণ্ডায় লিপ্ত হয়েছেন। নবীর একজন বিবি, তাদের পক্ষে এটা সমীচীন নয়, সম্ভবও নয়, এই ধরনের কিছু ছিল না। আর যিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কিছু করতেন না। এই 8 দিন যখন বয়স হলো, 8 দিন পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যে এই একটা জমিন, এমন একটা এলাকা, চতুর্দিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি। এই সমতল ভূমি, এই পাহাড়ি এলাকার মাঝখানে যে জায়গাটা আছে, সেখানে তুমি তোমার সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় পত্নী হাজারকে এবং সদ্য প্রসূত এই বাচ্চা ইসমাইলকে তুমি সেখানে রেখে আসো। নবীদের স্বপ্ন এক ধরনের ওহী। রিপিট, নবীরা যা স্বপ্নে দেখতেন এটা কিন্তু ওহী। এই ব্যাপারে সব মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একমত। এখন ইব্রাহিম আলাইহিসসালাম এই নির্দেশ পাওয়ার পরে এইবার হাজারকে বললেন, তৈয়ার হও, আমরা সফরের প্রস্তুতি নিচ্ছি। সদ্য প্রসূত বাচ্চাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যাত্রা করলেন। আর মা সারা, তিনি ওই উত্তর ইরাকের মামফাস, ইব্রাহিমের জন্মস্থান, পুরানো বাড়ি, সেখানেই থেকে গেলেন। দ্বিতীয় স্ত্রী মা হাজারকে নিয়ে দিনের পর মাস, মাসের পর মাস সফর করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম কত জায়গায় গেলেন, কত দেশ দেখলেন। স্বপ্নে যেই এলাকা দেখেছিলেন, স্বপ্নে যেই চিত্রটা তিনি দেখেছিলেন, সেটার সাথে কোনোটা মিলছে না। তিনি খুঁজতে 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 যখন সৌদি আরবে ঢুকলেন, জাজিরাতুল আরবে এসে ঢুকলেন, ঢুকার পরে তিনি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে যেতে যেতে লোহিত সাগরের অদূরে একটা জায়গায় গিয়ে দেখলেন, এইটা আমার সেই স্বপ্নপ্রাপ্ত ভূমি। আমি স্বপ্নে তো এই জায়গায় দেখেছিলাম, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, মাঝখানে একটা সমতল ভূমি, যেটা আমি স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নের দেশ ঠিক এটাই। সেখানে গিয়ে তিনি একটা জায়গায় স্থির করলেন। সেখানে একটা গাছ ছিল, কোনো তাফসিরে খেজুর গাছ, কোনো তাফসিরে বাবলা গাছ। এই গাছের ছায়ায় মা হাজার এবং ইসমাইল এই দুইজনকে রেখে তারা দুইজনে কিছু খেজুর, পানি এগুলো খাওয়া দাওয়া করলেন। মা হাজার শিশু ইসমাইলকে আলাইহিসসালাম দুধ পান করালেন। এইভাবে কিছুক্ষণ থাকার পরে এইবার ইব্রাহিম আলাইহিসসালাম একটা চামড়ার থলি, যেটা খেজুরে ভর্তি ছিল, আর একটা চামড়ার মশক, পানির পাত্র, এই দুইটা হাজারের দিকে এগিয়ে দিয়ে বললেন যে এগুলা রাখো, তোমাদের প্রয়োজনে কাজে লাগবে, আমি চলে যাচ্ছি। তিনি এবার হাজারকে এবং ইসমাইলকে এই জায়গাটা রেখে সোজা পূর্ব দিকে হাঁটছেন তো হাঁটছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, পিছনের দিকে একটিবারের জন্য ফিরে তাকাচ্ছেন না। মা হাজার সচকিত দৃষ্টিতে যখন দেখলেন স্বামী চলে যাচ্ছেন, কিছুই বলছেন না। তিনি এইবার শিশুপুত্র ইসমাইলকে কোলে নিয়ে স্বামীর পিছনে পিছনে দৌড়ে আসতে লাগলেন। একবারে এমন সময় তিনি স্বামীর কাছাকাছি হলেন, যে সময় স্বামী ইব্রাহিম সাফা মারোয়া এটা পেরিয়ে পূর্ব পাশে, যেটা বর্তমান মাতাফ, তাওয়াফের স্থান বৃদ্ধি করা হয়েছে যেখানে, এই পর্যন্ত এসে হাজার বললেন, ওগো স্বামী আমার, আপনার সাথে কোনো অপরাধ বেয়াদবি করে থাকলে আমি করেছি, আমাকে আপনি শাস্তি দিতে পারেন, বকুনি দিতে পারেন, কিন্তু আমার কোলে সদ্য প্রসূত এই বাচ্চা তো আপনার, ও তো কোনো অপরাধ করেনি। কোন অপরাধে আমাদেরকে অচিন এই দেশে, অচিন অপরিচিত এই জায়গায় রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম ঘাড় না ঘুরিয়েই বললেন, আমি ইরাক ফিরে যাচ্ছি। তখন মা সারা জিজ্ঞেস করলেন, ওগো স্বামী আমার, আপনি কি নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি অন্য কিছু? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি নিজের ইচ্ছায় কিছু করি না, কিছু বলিও না, আমার মালিক রব্বুল আলামিন আমাকে বলছেন তুমি এই মুহূর্তে ইরাক ফিরে যাও, এই জন্য আমি ইরাক চলে যাচ্ছি। হাজার বললেন, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আপনি যখন আল্লাহর নির্দেশে আমাকে এবং আমার সদ্য প্রসূত শিশু ইসমাইলকে, কলিজার টুকরা ইসমাইলকে এখানে রেখে যাচ্ছেন এবং আপনি বলছেন আল্লাহর নির্দেশ, তাহলে আপনার কাছে আমার আর চাওয়ার মতো কিছু নেই, চাওয়ার দরকারও নেই। যে আল্লাহ এখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তার রহমত, তার কাছ থেকে আমি দয়া, এইটাই চাই, আপনার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া কিছুই নেই। আলহামদুলিল্লাহ বলে তিনি আগের জায়গায় ফিরে আসলেন, ইসমাইলকে এখানে শোয়ালেন। শোয়ায় রেখে দেখেন কত বড় তাওয়াক্কাল। যখন স্বামী বললেন, আমার ইচ্ছায় নয়, আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি, মা হাজার বললেন, আল্লাহ শুকর, আল্লাহর হুকুমে যখন রেখে যাচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না,
আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল আছে। আর তিনি পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা কিন্তু আদম থেকে প্রচলিত, যুগ পরম্পরায়, কাল পরম্পরায়। যারা এইভাবে আল্লাহর কাছে সাপোর্ট করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের জন্য আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাদের জন্য সব ব্যবস্থা করেন। 3 দিন পর্যন্ত মা সারা, খেজুরও বেশি না, অল্প সামান্য, এটা খেলেন। ওই মশক থেকে পানি পান করলেন, ইসমাইলকে দুগ্ধ পান করালেন। দুগ্ধ পান করে 3 দিন যাওয়ার পরে পানিও ফুরিয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল। 4র্থ দিন মা হাজার একেবারে উপোস, খেজুর নেই, খাদ্য নেই, কোনো পানীয় নেই, তার গলা কলিজা শুকিয়ে গিয়েছে, তার স্তনে 1 ফোঁটা দুধের লেশ মাত্রও নেই। ইসমাইল শুধু কাঁদছেন, শুধু কাঁদছেন, হাত পা নাড়াচাড়া করছেন, মায়ের কলিজা মানাচ্ছে না। তিনি নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের ভিতরে পুরে দিলেন, সেই জিহ্বাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখানে কোনো পানি তো দূরের কথা, 1 বিন্দু সিক্ততাও নেই। এইবার মা হাজার চিন্তা করলেন কলিজার টুকরা তো এখন মরে যাবে। তার কান্নার আওয়াজ ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে। তিনি ইসমাইলকে সেখানে শোয়ায় রেখে এবার সাফা মারোয়ার দিকে দৌড় দিলেন। দৌড় দিয়ে সেখানে গিয়ে একটা কথা বললেন, কেউ কি আছো? যেটা পশ্চিমী দুনিয়াতে আমি দেখেছি, হেল্প হেল্প হেল্প, সাহায্য সাহায্য সাহায্য। তখন চতুর্দিক থেকে লোকজন এসে, হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ, আমি কিভাবে আপনাকে এখন কি সহযোগিতা করতে পারি, আপনার কোন ধরনের সাহায্য দরকার? মা হাজার তার ভাষায় এই কথাটাই বলেছিলেন, কেউ কি আছো এখানে আমাকে সাহায্য করার মতো? এইবার তিনি সাফা মারোয়া, যখন মারোয়া পাহাড়ের উপরে গেলেন, দেখেন যে সাফার দিকে দেখা যায় দুধু বালিয়ার বালিয়ারি মরিচিকা। তিনি এটাকে পানি মনে করে সেই দিকে দৌড় দিলেন। সেখান থেকে যখন মারোয়ায় গেলেন, দেখেন যে পানি টানি কিছু নেই, সব ধুধু বালি বালিয়াড়ি আর মরিচিকা। তিনি আবার সাফা মারোয়া সাফা মারোয়া এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। হজের মধ্যে, হজের উল্লেখযোগ্য রোকনসমূহের মধ্যে এই একটা সাফা মারোয়া, দৌড়াদৌড়ি করা, সাই করা, এটা মা হাজার প্রথম করেছিলেন। পানির খোঁজ করতে করতে এ পাহাড় সে পাহাড়, এ পাহাড় সে পাহাড়। সেটাই মা হাওয়া এবং ইব্রাহিমের স্মৃতি, এটাকে ধারণ করার জন্যে, পালন করার জন্যে, রক্ষা করার জন্যে কিয়ামত পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, কিয়ামত পর্যন্ত আমরা এই স্লোগান, এই আওয়াজ, মা হাজারের এই বলি, এটা সারা দুনিয়ার মানুষ, কালো, সুন্দর, লাল, গোরা, বাঙালি, বিহারি, ইরানি, তুরানি, পাঠান, আফগান, দেশি, বিদেশি, একই পোশাকে তারা সজ্জিত, একই এহরামে তারা পরিহিত অবস্থায়, তাদের সবার মুখ দিয়ে যার ভাষা যেটাই হোক সবাই এক ভাষায় কথা বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মা সারা এইবার আবার ওই বাচ্চা যেখানে শায়িত সেই দিকে দৌড় দিলেন। সেখানে গিয়ে তিনি কেমন যেন বিদ্যুটে একটা আওয়াজ শুনলেন, অশরীরী, অপার্থিব, সুপার ন্যাচারাল, আতিপ্রাত্রিক একটা আওয়াজ, যে হাজার হাজার, তোমার কি এই মুহূর্তে কোনো সাহায্যের দরকার? তখন তিনি দেখলেন মানুষরূপী আল্লাহর এক ফেরেশতা। তিনি এসে বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছো, তুমি আল্লাহর নামে ধৈর্য ধারণ করেছো, মহান রব্বুল আলামিন তোমার এই সবর, শকর এবং ধৈর্য এর পুরস্কার হিসেবে আমাকে পাঠিয়েছেন, এই নাও। সে ইসমাইল যেখানে শায়িত তার পাশে পাও দিয়ে একটা আঘাত করলো, সঙ্গে সঙ্গে একটা ঝর্ণাধারা নিচ থেকে পানির ফোয়ারা এমনভাবে উদ্বেলিত উত্থিত হতে লাগলো। খুব দরকার, তিনি 4টা পাথর 4 দিক থেকে এনে ওই পানির চারিদিকে বসাই দিলেন, পানিটা যেন চারিদিকে গলিয়ে শুকিয়ে না যায়। বুখারী শরীফে হাদিসে আছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, মা সারা যদি সেই দিন পাথর দিয়ে 4 দিকে 4টা বাঁধ না দিতেন, জিবরাইলের পদাঘাতে যে জমজম কূপের সৃষ্টি হয়েছিল সেটার পানিতে দুনিয়ার একটা এলাকা মহাসাগরে পরিণত হতো। প্রিয় ভাই ও বোনেরা, আসুন এখন পানির অসুবিধা যেটা, পানির কাহাত যেটা, সেটা দূর হলো, এখন অফুরন্ত পানি। আর এই পানি সম্পর্কে আমি অতি সংক্ষেপে আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম সাফা মারোয়া পেরিয়ে পূর্ব দিকে যাচ্ছেন, সোজা পূর্ব দিকে জাবালে নূরের পাদদেশে গিয়ে তিনি এবার কাবার দিকে ঘুরে দাঁড়ালেন।
ঘুরে দাঁড়িয়ে মুনাজাত করলেন যে সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াতে যে ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার পরিবারের কতিপয় সদস্য, মিন যুররিয়াতি, মিন আছে সবাইকে নয়, পরিবারের কতিপয় লোকজনকে এমন এক জায়গায় রেখে এসেছি যেখানে কোনো দানা পানি, গাছপালা, খাদ্য সামগ্রী কিছুই নেই। ইন্দা বাইতে কাল মুহাররম, সেখানে তোমার হারাম শরীফ আছে। রব্বুল আলামিন এই হারাম শরীফের বরকতে, মসজিদে হারামের বরকতে, কাবা শরীফের বরকতে কিয়ামত পর্যন্ত এই কাবার ডানে বামে সামনে পিছনে আশপাশে যারা আসবে তুমি তাদেরকে অফুরন্ত রেজেক, অফুরন্ত ভালো ভালো রেজেক দিও। প্রিয় ভাই ও বোনেরা, সারা দুনিয়ার মার্কেট বাজারের দিকে তাকান আর মক্কার বাজারের দিকে তাকান। মক্কার বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস বছরের যেই কোনো সময়ে, দুনিয়ার কোনোখানে পাওয়া যায় না, কিন্তু মক্কার বাজারে সব কিছুর প্রচুর প্রাচুর্য। সেটার স্বাদও অভিন্ন, সেটার ঘ্রাণও অভিন্ন। দুনিয়ার মনে হয় যেন বাইরের ফলও যদি কোনো সময় এই সীমারেখার ভিতরে এসে ঢুকতো, সেগুলোও যাতে কুলীন হয়ে যেত, সেগুলোও স্বাদে গন্ধে রসে একেবারে অফুরন্ত হয়ে যেত। ইব্রাহিম দোয়া করে চলে গেলেন। চলে যাওয়ার পরে এইবার এই জমজম কূপ, সেটা সম্পর্কে আসুন আমরা ছোট্ট একটা পরিসংখ্যান আপনাদের সামনে পেশ করি। আল্লাহ পাক এমন পানির ফোয়ারা, অফুরন্ত নিয়ামত সেখানে সারা মা হাজার এবং ইসমাইলের উসিলায় জারি করে দিলেন যে জমজম কূপে প্রতি সেকেন্ডে 8,000 লিটার পানি উত্তোলন করা হয়। সেকেন্ডে 8,000 লিটার, প্রতি মিনিটে 4,80,000 লিটার, প্রতি ঘন্টায় 29 মিলিয়ন লিটার, প্রতিদিনে 690 মিলিয়ন লিটার। বোধহয় বঙ্গোপসাগর হলেও অনেক আগে শুকিয়ে যেত। কিন্তু দেখুন, পানি হাজার হাজার লাখ লাখ মিলিয়ন লিটার, প্রতি সেকেন্ডে 8,000 লিটার, মিনিটে 4,80,000 লিটার, ঘন্টায় 29 মিলিয়ন লিটার, আর দিনে 690 মিলিয়ন লিটার। এইভাবে পানি উঠতেছে দেদার। যখন এইভাবে পানি উঠে উপরের দিকে, তখন লেয়ারটা একটু নিচে নেমে যায় এবং তাফসীর কারক ঐতিহাসিকগণ লিখেছেন নিচের দিকে এটা 7 মিটার পর্যন্ত নিচে নেমে যায়। 11 মিনিট পরে এটা আবার গল 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 করে উপরের দিকে উঠে একেবারে পুরান লেয়ারে চলে আসে। আবার উঠে আমার দেওয়া হিসাব অনুযায়ী আবার 11 মিনিট পরে গল 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 করে এটা পরিপূর্ণ হয়ে যায়। আর বাদশাহ খালেদের আমলে যখন এই জমজম কূপ এটা সংস্কার করা হয়েছিল, পাইপ লাগিয়েছে কিন্তু সিঞ্চন করা যায়নি। অনেক দিন পাইপ লাগিয়ে চেষ্টা করে যখন দেখছে পানি কমে না, প্রতি 11 মিনিট পরে আবার ভরে যায়, 11 মিনিট পরে আবার ভরে যায়। বাদশাহ খালেদ বলেছিলেন এইটা সিঞ্চন করা যাবে না, শুকানো যাবে না। তখন একদল ডুবুরি, তারা আফ্রিকান, পাকিস্তানি, মিশরি, মুসলমান সবাই, কারণ এটা হুদুদে হারাম, এখানে মামনু লিগাইরিল মুসলিমিন, ফরবিডেড ফর নন মুসলিমস। আল্লাহ পাকের এই নির্দেশ অনুযায়ী এই মুসলিম দেশের ডুবুরিরা এটা তলায় নামলেন। তলায় নেমে দেখে যে 3 দিক থেকে 3টা স্রোত আসে। একটা আসে কাবার উত্তর দিকে, ওই যে ঘুরানো দেওয়াল যেটার নাম হাতিম, হাতিমের ওই দিক থেকে একটা স্রোত আসে, এসে মাঝখানে একটা পাথরে আঘাত পেয়ে পানিটা উপরের দিকে বাড়তি হিসেবে উপরে উঠে। আরেকটা স্রোত দ্বারা আসে হযরত আদম আলাইহিস সালাম যেখানে শুয়ে আছেন, কাবাগরের দক্ষিণ পূর্ব কোণে একেবারে পাহাড়ের পাদদেশে, যেখানে বর্তমানে বাদশার বাড়ি আর কি, জাবাল আবু কোবাইসের দিক থেকে আরেকটা স্রোত আসে। এইটা এসে এই পাথরটায় জমজমের তলায় একেবারে লাল 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 রঙের, লালের মধ্যে একটু কমলা রং মিশ্রিত। আমি ছবি দেখেছি সেখানে, মূল পাথরটা আমি দেখিনি। ডুবুরিরা যে ছবি জমজমের তলা থেকে এনেছেন, এখানে এসে পানিটা গল গল করে উপরের দিকে উঠে আর লেয়ার উঁচু করে দেয়। আরেকটা স্রোতধারা সোজা পূর্ব দিক জাবালে নূরের দিক থেকে আসে। তাইলে 3টা স্রোতধারা রিপিট। একটা আসছে ইসমাইল আর হাজার যেখানে শোয়া, কাবার পাশে হাতিম এই দিক থেকে। আরেকটা স্রোতধারা আসে জাবালে আবু কোবাইসের দিক থেকে। আরেকটা স্রোতধারা আসে জাবালে নূর এই দিক থেকে, হেরা পাহাড়ের দিক থেকে। এই 3টা স্রোতধারা এখানে এসে পানি ঘাটতি যে দূর হয়, 11 মিনিট পরে সেটা ফুলফিল এইভাবে হচ্ছে। আর পাথরটার উপরে লেখা বেজনিল্লাহ, আল্লাহর হুকুমে। এটাও আমি দেখতে পেয়েছি।
তাহলে বোঝা গেল এখানে আল্লাহর কুদরতের কেরেশমা কাজ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বছরে একবার দুইবার তিনি এই কাবার এখানে আসতেন, এসে ইসমাইল এবং হাজার তাদেরকে দেখে যেতেন। এইভাবে আসা যাওয়া চলছে। ইসমাইল ধীরে ধীরে বড় হচ্ছেন। ইসমাইলের বয়স এখন 12 বছর। আবার বলছি, এখানে আরেকটা তথ্য আপনাদেরকে আমি দিতে চাই। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার বয়স ছিল 87 বছর। আর ইসহাক আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর। তাহলে ইসহাক আলাইহিস সালামের চাইতে ইসমাইল আলাইহিস সালাম বয়সে 13 বছরের বড় ছিলেন। আর এই 13 বছর বয়সেই কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নামে কোরবানি করার জন্যে আল্লাহ নির্দেশ দান করেছিলেন। অবশ্য তাওরাত সম্পূর্ণরূপে এর বিপরীত। তাওরাত বলছে যে ইসহাক আলাইহিস সালাম তিনি ইসমাইলের চাইতে বয়সে বড় ছিলেন এবং আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। ডাহা মিথ্যা কথা। কোরআন যেটা বলছে এটাই চিরসত্য। কোরআন যেটা বলছে সেটাই চিরন্তন কালজয়ী, অলঙ্ঘনীয়। আর কোরআনের ব্যাখ্যায় নবীর হাদিস যেটা বলেছেন, একেবারে তাফসিরে কাবির থেকে শুরু করে যুগ পরম্পরা যত তাফসির মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একেবারে এই যুগের তাফিমুল কোরআন, বয়ানুল কোরআন এই পর্যন্ত এসে সব তাফসির কারক সহি হাদিস বর্ণনা করে সহি সনদে বলেছেন যে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন ইসমাইলকে কোরবানি করার ব্যাপারে। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা আসুন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের কাছে আবার ফিরে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এলেন, বছরে একবার দুবার আসতেন। আসার পরে তিনি স্বপ্নে দেখলেন যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস সেটাকে আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট বা দুম্বা কোরবানি করলেন। পরের রাতে আবার স্বপ্ন, তুমি কোরবানি করো। এইভাবে 3 রাত। ইব্রাহিম চিন্তা করলেন, কোরবানি তো করছি, কিন্তু স্বপ্ন বারবার আমাকে কোন দিকে যেন ইঙ্গিত করছে। তিনি চিন্তা করলেন, সবচেয়ে প্রিয় জিনিস তো বকরি নয়, দুম্বা নয়, উট বকরি ভেড়াও নয়। আমার জীবনের সবচাইতে প্রিয় একমাত্র পুত্র, একটাই মাত্র সন্তান, সে ইসমাইল আলাইহিস সালাম। এখন পর্যন্ত কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেননি, একমাত্র পুত্র। এখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তাহলে ইসমাইলকেই আল্লাহর নামে কোরবানি করতে হবে। এখন তিনি এইবার সফরে এসে ইসমাইলকে একেবারে কোনো রকম রাগঢাক না রেখেই বললেন যে ইন্নি আরা ফিল মানামে আন্নি আজবাহুকা, সূরা সাফফাত 4 থেকে 109 থেকে শুরু। এখানে কয়েকটা একাধারে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নি আরা ফিল মানাম, আমি গত রাতে ঘুমে স্বপ্নে দেখেছি আন্নি আজবাহুকা, হে আমার একমাত্র পুত্র ইসমাইল, তোমাকে আল্লাহর নামে জবে করতেছি। ফানজুর মা যা তারা, বাবা ইসমাইল এই ব্যাপারে তোমার মতামত কি? দেখুন যেমন বাপ তেমন বেটা। সঙ্গে সঙ্গে 12-13 বছরের ইসমাইল তিনি বললেন ইয়া আবা তেফাল মা তুমার, আব্বু এই জন্য কি আবার আমার পারমিশনের দরকার আছে নাকি? যাতে আল্লাহ খুশি হবে। আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমার মতো ক্ষীণ দুর্বল কীটানুকীট ইসমাইল, তাকে যে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জবাই হওয়ার জন্য কবুল করেছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। আপনি এই মুহূর্তে আমাকে আল্লাহর নামে জবাই করে দিন। ফালাম্মা আসলামা, পিতা পুত্রের সিদ্ধান্তে উপনীত হলেন। অতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইলকে উপর করে জমিনের উপরে শোয়ালেন। এইবার তিনি ছুরি চালাচ্ছেন। ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে এই তথ্য আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির তাফসীর থেকে বলতেছি, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা থেকে বলতেছি। ছুরি চালাচ্ছেন। এখন এইভাবে 6 বার চালালেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন ইসমাইলকে আমার নামে জবাই করো। ছুরিকে বলে দিলেন খবরদার একটা পশমও কাটবি না, নিষেধ। এখন দেখুন যেই ছুরি এত ধারালো, তিনি বারবার ছুরির ধার পরীক্ষা করেন। 5ম বার যখন দেখলেন এবারও কাটছে না, ইসমাইল কোরবানি হচ্ছে না, তিনি ধার পরীক্ষা করে করে ছুরিটা পাথরের দিকে, পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন। ধারালো ছুরি গিয়ে পাথরের ভিতরে ঢুকে গেল, সেই দাগটা আজও রয়েছে।
সেই দাগটা এখনো আছে, কিন্তু ইসমাইলের গলা কাটে না। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকাতুল মুকাররাবিন আল্লাহ পাকের আরশে মুআল্লার বাহক ফেরেশতাদেরকে বললেন, উনজুরু ইলা হাযার রাজুল, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার দিকে তাকাও। এমন বান্দা সৃষ্টি করার ব্যাপারেই তো তোমরা বলেছিলে যে দরকার নাই, ঝামেলায় গিয়ে লাভ নেই, কামও নেই। দেখো আমি কি বান্দা বানিয়েছি, ছেলে মাত্র একটাই, তাও বুড়ো বয়সে, 87 বছর বয়সে, সারা জীবনের কামাই রোজগার, সেটাকে আমি আমার নামে জবাই করতে বলেছি। সে 6 বার ছুরি চালিয়েছে, কিন্তু আমি ছুরিকে নিষেধ করেছি, খবরদার কাটিস না। এইবার 7ম বার, সেইবার সর্বশেষ আঘাত করবি ইসমাইলের গলার উপরে, কণ্ঠনালীতে। এসাবিয়া জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আমার প্রথম মানুষ, প্রথম নবী আদমের বড় ছেলে হাবিল, যেই দুম্বাটাকে আমার নামে কোরবানি করেছিল, আমি হাবিলের সেই কোরবানিটাকে কবুল করে বেহেশতে লালন পালন করে একেবারে মোটা তাজা করে রেখেছি, বেহেশতের এই দুম্বাটা নিয়ে যাও। ইব্রাহিমের চোখ বাঁধা। এই অবস্থায় যখন ইসমাইলের গলায় আবার ছুরি চালাবে, ইসমাইলের গলাটা সরিয়ে দিয়ে দুম্বার গলাটা তুমি সেখানে পেতে দিও, যাতে করে 7ম বারের ইব্রাহিমের এই শানিত কৃপানের ধারালো এই আঘাতে যেন দুম্বাটা দবাই হয়ে যায়। আল্লাহ দুম্বা পাঠিয়ে দিলেন, জিবরাইল আসলেন। ইব্রাহিমের চোখ বাঁধা 7ম বার তিনি যখন ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও বিযালিকা উমিরতু বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই 7ম বারে টকটকে লাল রক্তে তার হাতের কবজি পর্যন্ত ভিজে গেল। তিনি খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, ওই আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাকে এই পথ দেখিয়েছেন, যিনি আমার কোরবানি কবুল করেছেন। এখন তিনি চোখের বাঁধন এটা সরালেন, সরাই দেখেন যে ইসমাইল এক পাশে দাঁড়িয়ে হাসছেন, আর এক পাশে জিবরাইল দাঁড়িয়ে হাসছেন, আর মাঝখানে বেহেশতের দুম্বা জবাই হয়ে ছটফট করতেছে, যেটাকে আল্লাহ পাক বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটা ফেদিয়া দান করেছি, অফাদাইনাহু বেযিবহিন আযীম, আমার বেহেশতে থেকে দুম্বা পাঠিয়ে ইসমাইলের বদলে বলেছি, ইব্রাহিম তুমি এই দুম্বাকে কোরবানি করেছ, আর তোমার আগামী বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা যদি এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে একটা কোরবানি এইভাবে কিয়ামত পর্যন্ত করে, ইব্রাহিম ইসমাইলকে কোরবানি করতে গিয়ে যে সওয়াব পেয়েছে, আমি কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের বংশধরকে এইভাবে ইব্রাহিমের মতো সওয়াব দান করব। এখান থেকে আমরা কোরবানির যেই প্রথা প্রচলিত ইব্রাহিম আলাইহিস সালাম, এখান থেকে আমরা এটা পেয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, এবারে আসুন আল্লাহ পাকের নির্দেশে হাজারকে মক্কায় রেখে তো ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের দিকে ফিরে গেলেন, ইসমাইলকে কোরবানি দিলেন, আল্লাহ কোরবানি কবুল করলেন। কবুল করার পরে এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল তাকে মক্কায় রাখলেন। হাজার মা এবং বেটা এই 2 জন সেখানে আসেন। পুরা দেশের মধ্যে মানুষ 2 জন, জন নেই, মানব নেই, কোনো কিছু নেই, বালি আর বালিয়াড়ি, বালির সমুদ্র। এমন সময় একটা কাফেলা, তারা ইয়ামন থেকে যখন সিরিয়ার দিকে যাচ্ছিল, এবং এই কাফেলাটা প্রাচীন জোরহম গোত্রের কিছু লোক তখন এই কাবার অনতি দূরে এসে তাদের পান করার পানি ফুরিয়ে গিয়েছিল। তখন তারা সেখানে যাত্রা বিরতি করে দেখতেছে কোনখান দিয়ে পাখি ওড়ে, কোনখান দিয়ে পাখি উঠানামা করে। আর এই মরু আরব দেশে যখন পানির কোনো খোঁজ পাওয়া যেত না, হেঁটে হেঁটে কত দূর পর্যন্ত খোঁজ করা যাবে, কখন বা পাওয়া যাবে, তার কোনো দিক দিশা ছিল না। যার জন্য তাদের জন্য এইটা একটা ব্যারোমিটার ছিল। তারা মরুর মাঝখানে দাঁড়িয়ে দেখতো পাখি কোন দিকে যায়, পাখি কোনখানে গিয়ে উঠানামা করে। তারা দেখলো যে জনমানবহীন এই বিশাল মরু পারাবারে একটা জায়গায় ঝাঁকে ঝাঁকে পাখি আসে, নিচে নামে আবার উঠে, নিচে নামে আবার উঠে। তারা ওই জায়গাটাকে টার্গেট করে সেখানে এসে পৌঁছলো। তফসিরের মধ্যে তাদের সংখ্যা কোনো তফসিরে 40 জন, কোনো তফসিরে কিছু বেশি, কোনো তফসিরে কিছু কম, পুরোপুরি একটা কাফেলা আর কি। তারা সেখানে এসে মা হাজারকে বললেন, মা কে তুমি? তোমাকে আমরা চিনি না, আমাদের পানি ফুরিয়ে গেছে। মা হাজার বললেন, আল্লাহর বান্দারা, তোমাদের যত পানি দরকার এখান থেকে তোমরা নিয়ে নাও। এখান থেকে আমরা একটা শিক্ষা
গ্রহণ করতে পারি। সেটা হলো মানুষের মৌলিক প্রয়োজন যেসব জিনিস, সেগুলো মানুষ যখন চাবে, যখন দরকার হবে, তখনই নির্দ্বিধায় নিঃসংকোচে সেগুলো দিয়ে মানুষের প্রয়োজন পুরো করা, এটাই মানবতার একটা উল্লেখযোগ্য দিক। মা হাজার এইভাবে পানি দিয়ে দিলেন, তারা এখান থেকে পানি পেল, প্রয়োজন পরিমাণ পানি, সবগুলো মশক ভরপুর করে নিল। এইবার 3 দিন তারা সেখানে থাকলো। থাকার পরে বলল, আম্মা আপনি যদি আমাদেরকে এই আপনার আশপাশে পাহাড়ের এলাকায়, পাহাড়ের ডালে কোনোখানে একটু বাসস্থানের অনুমতি দিতেন। মা হাজার বললেন, আমার কোনো আপত্তি নাই, তোমরা এই পাহাড়ি এলাকায় কাবা যেখানে হবে, ইন্দাউয়ালাবাইতি ওদেয়া যেখানে হবে, এর আশপাশে তোমরা থাকতে পারো, তবে পানির মালিকানা তোমরা দাবি করতে পারবে না। যত পানি লাগবে তোমরা নাও, খাও, ব্যবহার করো, কিন্তু মালিকানা আমার থাকবে। আম্মা জান হাজার রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ আলাই, তিনি যখন এটা বললেন, এই লোকগুলো তারা এখানে ধীরে ধীরে আস্তে আস্তে আরও মানুষ এইভাবে আস্তে আস্তে তারা পুরাপুরি একটা বসতি সেখানে তৈরি করলো। তারা ছিল বনু জুরহুম গোত্রের এবং ইব্রাহিম আলাইহিসসালামের 3য় পুত্র ইয়াফেসের বংশধর ছিল তারা। ইয়াফেসের হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। ইব্রাহিম আলাইহিসসালামের এই 4 ছেলে ছিল। কেনান তো বরাডুবি হয়ে জাহান্নামে চলে গেছে। এখন দুনিয়াতে যারা আছে তারা হামের বংশধর, সামের বংশধর আর ইয়াফেসের বংশধর। নূহ আলাইহিসসালামের এই 3 ছেলে এখান থেকেই দুনিয়া দ্বিতীয়বার নতুনভাবে আবাদ হয়েছিল। এখন যখন ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝে আসতেন, ঠিক এই রুটিন আসা যাওয়ার ভিতরে একবার তিনি আসলেন। তিনি যখন আসলেন তখন তিনি দেখলেন বনু জুরহুম গোত্রের কিছু লোক উদ্যোগী হয়ে ইসমাইল একা, এবং সে এখন বয়সে বালেগ হয়েছে, লায়েক হয়েছে। তারা ইসমাইলের সাথে বনু জুরহুম গোত্রের একটা বিদুষী মহিষী একটা কন্যা তাদের বিবাহ দিলেন। অবশ্যই এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি উপস্থিত ছিলেন না। আসার মতো সুযোগ, এই যুগে চিঠি লিখব, টেলিগ্রাম করব, টেলেক্স করব, মোবাইল, অনলাইন, ইন্টারনেট কিছুই তো ছিল না। সেই ইরাকের সাথে একটা যোগাযোগ, ট্রানজ্যাকশন, এটা করতে গেলে কয়েক মাস দরকার। যার জন্যে ওই জুরহুম গোত্রের, বনু জুরহুমের নেতৃস্থানীয় লোকেরা বলেছে, ঠিক আছে বাবা, তুমি এখন আমাদের এই মেয়েটাকে বিয়ে করে নাও। তোমার আব্বা আসলে যদি আব্বা অনুমতি দেয় তাহলে ওকে, আর যদি তোমার আব্বা অনুমতি না দেয় তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন তার সফরের পরম্পরায়। এখন এখানে এসে তিনি তো এই নতুন বউ আর দেখেননি। এখন এই মেয়েটা এখানে বসা আছে, সে চুলার মধ্যে রুটি বানাচ্ছে। ইব্রাহিম আসলেন, মেয়েটা দাঁড়িয়ে সালাম করলো। সালাম করার পরে ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হু আর ইউ? মান আনতে, কে গো তুমি? তখন ওই মেয়েটা বলল, আমি ইসমাইলের বউ। আব্বা জান, আপনাকে তো আমি চিনি না, আপনি কে? কি আপনার পরিচয়? হু আর ইউ? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? আপনার পরিচয়টা আমি জানতে পারলে খুশি হতাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার বাড়ি ইরাকে, আমি মাঝে মাঝে হেজাজে আসি, এর আগেও কয়েকবার এসেছিলাম। অথচ কত ঘটনা, কিছুই তিনি বলছেন না। এখন তুমি কে? এখন ওই মেয়েটা বলল, আমি ইসমাইল নামক একজন নবীপুত্র, একজন সাধকের পুত্র। তার স্ত্রী, আমার বাবা মা এই পাশের পাহাড়ে বনু জুরহুম গোত্রের লোক, তারা সেখানে আসেন। এখন ইব্রাহিম বলেন, তাহলে তো তুমি ইসমাইলের বউ। আমার বৌমা, আমার বৌমা, আম্মু তুমি কেমন আছো? এখন মেয়েটা বলে যে, আমি যদি আপনার বৌমা হয়ে থাকি, আপনি আমার স্বামীর আব্বা, আপনি আমার বাপ যান। আব্বু, আমাদের দুঃখের আর কোনো সীমা নাই, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, নুন আনতে পান্তা ফুরায়, কোনো রকম আমাদের পেট চলে না, বড় কষ্টে আছি। অথচ ইব্রাহিম দোয়া করে গিয়েছিলেন এই মসজিদে হারাম, এখানে এইটার উসিলা এবং বারাকাতে কিয়ামত পর্যন্ত সেখানে প্রাচুর্যের কোনো অভাব হবে না। কিন্তু বউ এমনভাবে অনুযোগ করলো, অভাব অভাব অভাব, নাশুকরি। ইব্রাহিম আলাইহিসসালাম কিচ্ছু বললেন না। কিছুক্ষণ থেকে তিনি আবার পূর্ব দিকে রওনা করলেন যে, মা তুমি আমার ছেলে বউ, পুত্রবধূ, ইসমাইল কোথায়? লাকড়ি সংগ্রহের জন্য পাহাড়ে গেছে। ছোট্ট একটা মেসেজ আছে,
ইসমাইল যখন এখানে ফিরে আসবে, তুমি ইসমাইলকে এই মেসেজটা দেবে যে তোমার ইরাক থেকে একজন বুড়ো, একজন মুরব্বী লোক এসেছিলেন, তিনি নাকি তুমি ইসমাইলের আব্বু, তিনি যাওয়ার সময় বলে গেছেন যে ঘরের চৌকাঠটা ঠিক হয়নি, এটা অ্যাডজাস্ট হয়নি। ইসমাইল আসলে বলবে ঘরের চৌকাঠটা যেন পাল্টায় নেয়। ইসমাইল ফিরে আসলেন। ফিরে আসার পরে এখন ইসমাইলের বউ সব কিছু বলল। সব কিছু বলার পরে এখানে আরেকটা জিনিস আমাদেরকে জানা দরকার, সেটা হলো হাজার, তিনি কিন্তু তখন ইন্তেকাল করেছেন। হাজারও ছিলেন না, শুধু ইসমাইলের বউ। যখন বললেন চৌকাঠ বদলায় নেওয়ার জন্য ওই মুরব্বী বলে গিয়েছে, মুরব্বী নাকি তোমার আব্বা? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আমার আব্বা, তিনি আল্লাহর নবী ইব্রাহিম। তখন ইসমাইল বলেন তাল্লাক তুকে, তাল্লাক তুকে, তাল্লাক তুকে, এই মুহূর্তে আমি তোমাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম। বউ বলে এই যে কি করছো, কি করছো? আব্বা চৌকাঠ বদলাইতে বলছে না, এটাই কিন্তু তুমি আমার ঘরের চৌকাঠ, তুমি আমার ঘরের সেই ভবিষ্যতের আশা ভরসার মূর্ত প্রতীক। এখন আমার আব্বু নবুয়তের দূরদৃষ্টিতে দেখেছেন এই বউ দিয়ে নবী বংশ আর নবীর বংশ পরম্পরা এটাকে রক্ষা করা যাবে না। আর আল্লাহর আরেকটা পরিকল্পনা এখানে ছিল, ইব্রাহিমকে দিয়ে চৌকাঠ বদলানোর কথা আল্লাহ এজন্যই বলেছেন, আদম থেকে যেই নূরে মুহাম্মদী, আখেরি নবীর যে নূর মুবারক, আল্লাহর সবচাইতে উজ্জ্বলতম সৃষ্টি, সেটা আদম আলাইহিস সালাম থেকে যুগ পরম্পরায়, কাল পরম্পরায়, বংশ পরম্পরায়, মানুষ পরম্পরায়। এখানে আরেকটা জিনিস অনুধাবনযোগ্য, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, তখন দ্বিতীয় পুত্র, সেকেন্ড সান, দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালামের জন্ম। আর ইসমাইলের জন্ম যখন, তখন ইব্রাহিমের বয়স 87 বছর। এটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। এখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে নবুয়তের এই মোহরে নবুয়ত, নবুয়তের এই নূরে মুহাম্মদী, এটা ইব্রাহিম থেকে আল্লাহ ইসমাইলের পেশানিতে এনেছিলেন। ইসমাইলের পেশানি থেকে এটা ইসমাইলের স্ত্রীর গর্ভে যাবে, সেখান থেকে পরবর্তী সন্তান এটাকে ধারণ করবে। এইভাবেই আল্লাহর পরম্পরা, এটা দুনিয়ার হিসাব, কালের বিবর্তন, আবর্তন, আসা যাওয়া এইভাবেই ঘটে। এখন ইব্রাহিম যখন নবুয়তের দৃষ্টিতে দেখলেন এই মহিলা কিন্তু নূরে মুহাম্মদী ধারণ করার মতো ধৈর্য তার ভিতরে নাই, মুহাম্মদের নবুয়তের নূর বংশ পরম্পরায় ধারণ করতে হলে, ইসমাইলের বউ হতে হলে এই মহিলারে দিয়ে চলবে না, আরও স্মার্ট, আরও ইবাদত গুজার, আরও দিনদার মহিলার দরকার। আর ইসহাক আলাইহিসসালাম, তার বংশের মধ্যে বনি ইসরায়েলের 80,000-এর বেশি নবী এসেছেন। আর ইসমাইল আলাইহিসসালামের এই দ্বিতীয় ডাল শাখা যেটা, এখান থেকে একজন মাত্র নবী, তিনি কে? আকায়ে দো জাহাঁ, তাজদারে মদিনা, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই রিপিট, আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের এই 2 ছেলে, একজন ইসহাক ছোট ছেলে, আরেকজন বড় ছেলে ইসমাইল। ইসহাকের বংশধারার মধ্যে বনি ইসরায়েলের 80,000, কম বেশ 80,000 আম্বিয়া কেরামের আগমন ঘটেছিল। আর ইসমাইলের এই বংশধারার মধ্যে একজন, কারণ ওখানে গিয়ে নবুয়ত 80,000 ভাগে ভাগ হয়েছে। ইসহাকের বংশ পরম্পরার নবুয়ত 80,000 ভাগে ভাগ হয়েছে। আর ইসমাইলের এই বংশ পরম্পরার মধ্যে নবুয়ত, মোহরে নবুয়ত, নবুয়তে মুহাম্মদী, এটা ভাগ হওয়ার জিনিস নয়। এটাকে আল্লাহ রিজার্ভ ফান্ড হিসাবে, রহমতুল লিল আলামিন হিসাবে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অফুরন্ত দান হিসাবে এটাকে আল্লাহ ভাগ করেননি। যার জন্য ইসমাইলের বংশধারার মধ্যে অন্য কোনো নবী নেই, একজনই নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতি মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সূরা আল ইমরান 96 নম্বর আয়াত। এবার আসুন আমরা আমাদের আলোচনার এই পর্বে এবং শেষ পর্বে যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যে এইবার তো ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারার কিছু লোক ইরাক থেকে হিজরত করে দামেস্ক, সিরিয়া, দামেস্ক এবং জর্দান এই এলাকার মধ্যে তারা বসতি স্থাপন করেছিলেন। আর এই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারার এই লোকগুলোর মধ্যে যারা এখানে বসতি স্থাপন করেছিলেন, আমি আবার বলছি, ইরাক থেকে ফোরাত নদীর কূল পর্যন্ত এই মধ্যপ্রাচ্যের এই এলাকাটা, যেটার মধ্যে বর্তমান
জর্ডান, ফিলিস্তিন, ইরাকের একটা অংশ, সিরিয়ার একটা অংশ এবং একেবারে ফোরাত নদী পর্যন্ত, যেটা মধ্যপ্রাচ্যের একটা পুরো এলাকা। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের আরেকটা বংশধারা, যেটা ইসহাক আলাইহিসসালামের বংশধারা থেকে এই দিকে এসে এখানে বসতি স্থাপন করেছিল। এখান থেকে দ্বিতীয় সেকেন্ড ওয়াইফ ইসমাইলের জন্যে ইব্রাহিম আলাইহিসসালাম দেখে শুনে যখন আনলেন, আনার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে যে বললেন, ইব্রাহিম তুমি তোমার একমাত্র পুত্র ইসমাইলকে নিয়ে জমজম কূপ, যেখানে আমি আল্লাহ সৃষ্টি করেছি, জমজম কূপের পাশে আমি আল্লাহর ঘর কাবা ঘরের তৈরি করো। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতি মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, কোরআনে পাকের এই আয়াতে। এখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ফোরম্যান বলেন, পথ প্রদর্শক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, পর্যবেক্ষক বলেন, জিবরাইল সেখানে আসলেন মানুষের বেশে। আসার পরে এইবার ইব্রাহিমকে বলেন, ইসমাইলকে বলেন জিবরাইল যে আল্লাহ আপনাদেরকে নির্দেশ দিয়েছেন এই জমজমের পাশে আল্লাহর ঘর কাবা ঘর এটা নির্মাণ করবেন। এখন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন কোনখানে ঘরটা বানাবো। জিবরাইল বললেন ঘরটা তুমি একটু মাটি খুঁড়লেই কোনখানে বানাতে হবে সেইটা পেয়ে যাবেন, আর কোনো অসুবিধা নাই, কনফার্ম করা আছে আল্লাহর কাছে। এই কথা বলে জিবরাইল চলে গেলেন। ইসমাইলকে নিয়ে ইব্রাহিম এবার যে জমজমের একটু উত্তর দিকে, সামান্য উত্তর দিকে, লাগোয়া উত্তর দিকে, এখানের মাটিটা যেন একটু উঁচু, অন্যান্য জায়গার চাইতে এই জায়গার মাটিটা একটু উঁচু। এখন ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম এখানের মাটি খুঁড়তে লাগলেন। খুঁড়তে 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 একটু নিচে গেলেন। কোনো তাফসিরে আসে তারা 1.5 হাত নিচে গিয়েছেন, কোনো তাফসিরে আসে তারা প্রায় 1 মিটার নিচে গিয়েছেন। নিচে গিয়ে মাটি বালিয়াড়ি এগুলো সরানোর পরে তারা একটা প্রাচীন ঘরের ভিত্তি, ফাউন্ডেশন, গ্রেট বিম যেটার উপরে বিল্ডিং তৈরি করা হয়, সেটা একেবারে সম্পূর্ণ নিখুঁত, সেখানে মাটির নিচে হারিয়ে গেছে, সেখানে পড়ে আছে। তারা এটাকে মাটি বালিয়াড়ি এগুলো সরিয়ে বের করলেন। বের করার পরে এইবার কি করবেন, জিবরাইল আলাইহিসসালাম তিনি একটা পাথর নিয়ে আসলেন। পাথর নিয়ে এসে কাবারও দূরে একটা পাহাড়ে এই পাথরটা এক জায়গায় রেখে দিলেন। এই পাথরটার নাম হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ কাবাগরের দক্ষিণ পূর্ব কোণে যে এই পাথরটা লাগানো রয়েছে, সারা দুনিয়ার মানুষ চুম্বন করে। এইবার জিবরাইল আলাইহিসসালাম তিনি বললেন যে হে ইব্রাহিম, আপনাকে আল্লাহ হেডমিস্ত্রির দায়িত্ব দিয়েছে, হেডমিস্ত্রি, আর আপনার ছেলে ইসমাইল সে হবে যুগালি, একজন রাজমিস্ত্রি আর একজন যুগালি। এই বাপ বেটা মিলে এই যে একটা ভিত্তি আপনারা মাটি খুঁড়ে বের করেছেন, এইটাই আদম আলাইহিসসালামকে আল্লাহ দিয়েছিলেন। একবারে আরশে আজিম যেখানে, আরশে আজিমের সোজা নিচে 7 আসমানের উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরের সোজা নিচে জমিনের মাঝখানে বাইতুল্লাহ কাবা শরীফ। ঠিক এই কাবাটা যেখানে, তার উপরে বাইতুল মামুর, তার উপরে আল্লাহ পাকের আরশে মুআল্লা। তাইলে এই কাবা আরশে মুআল্লা ছায়া যেখানে, সেখানে এখানে আপনি কাবাঘর নির্মাণ করুন, ইসমাইলকে আপনার সঙ্গী হিসাবে আপনি কাজে ব্যবহার করুন, যেটাকে আল্লাহ কোরআনে পাকে বলেছেন এইভাবে, ওয়া জিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে যখন এই পবিত্র ঘরের ভিত্তি এটাকে স্থাপন করে ধীরে ধীরে দেওয়াল উপরের দিকে উঠাচ্ছেন। এখন উঠতে উঠতে এত উপরে উঠে গেল, এখন ইব্রাহিম আলাইহিসসালাম এখানে ফাউন্ডেশন, পাথর, গাঁথুনি এটা দেওয়ার জন্য এখন নাগাল পাচ্ছেন না। এমন সময় কোন দিক থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন একটা পাথর, অনিন্দ সুন্দর একটা পাথর, চকচকে ঝকঝকে একটা পাথর ইব্রাহিমের সামনে এসে কোন দিক থেকে যেন পড়েছে। আসলে পাথরটা জিবরাইল আলাইহিসসালাম আগে এনেছেন হাজরে আসওয়াদ, সেটাকে পাশের পাহাড়ে রেখেছেন, আর পরে এনেছেন এই পাথরটা যেটা মাকামে ইব্রাহিম। এবং জিবরাইল বলে দিলেন এই পাথরটাই কিন্তু আপনার মই, এই পাথরটাই আপনার ক্রেন, এই পাথরটাই আপনাকে বহন করবে, আপনি এই পাথরটার উপরে দাঁড়িয়ে দেওয়াল উঁচু করতে থাকুন। এটা মাকাম ইব্রাহিম। আপনারা যারা সেখানে গিয়েছেন, যারা যাচ্ছেন তারা দেখেছেন কাচের গ্লাসের ভিতরে সেই পাথরটা এখনো সংরক্ষিত আছে। আর ইব্রাহিম আলাইহিসসালামের কদম মোবারক, তার পায়ের পাতার দাগ ওই পাথরটার উপরে এমনভাবে একবারে ভিতরে ঢুকে গেছে, গেড়ে গেছে, কাদা মাটিতে নারিকেল পড়লে যেভাবে গেড়ে যায়, ঠিক ইব্রাহিম আলাইহিসসালামের নবুয়তের ওজন, নবুয়তের ভার, নবুয়তের আজমত
এইটা এই পাথর বহন করতে গিয়ে পাথরটা একবারে গলে গিয়ে ইব্রাহিমের কদম মোবারক এই পাথরের ভিতরে ঢুকে গিয়েছিল, যেটাকে বলা হয়েছে অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। কাবার পূর্ব দিকে একটু উত্তর টানে, যেখানে কাছের ঘেরাও বক্সের ভিতরে মাকাম ইব্রাহিমটা রক্ষিত। আর আল্লাহ পাক বলছেন এই মাকাম ইব্রাহিম এটাকে তোমরা মুসল্লা নামাজের জায়গা হিসাবে গ্রহণ করো। তাহলে ইব্রাহিম আর ইসমাইল এই দুজন মিলে একদিকে কাবা, হ্যাঁ, এটার কনস্ট্রাকশন ভিত্তি, এটার বিল্ডিং, এটাকে উঠাচ্ছেন। এখন যত দেওয়াল উপরের দিকে উঠে, পাথর তত উপরের দিকে উঠে, শূন্যের মধ্যে, কিন্তু নিচে কিছু নাই। এখন যখন নিচে নামার দরকার পাথর নিচে নামে, যখন উপরে উঠার দরকার তখন উপরে উঠে, কারণ মানুষ মাত্র দুইজন, একজন যুগালি আর একজন রাজ। এখন এই পাথর বহন করার মতো আর কেউ নেই, ধরার মতো কেউ নেই, যার জন্য আল্লাহ পাক এই পাথরটাকে মাকাম ইব্রাহিমের এই পাথরটাকে কুদরতি পাথর এটা হিসাবে সেখানে অটোমেটিক অটো যখন দরকার উপরে, যখন দরকার নিচে, যখন দরকার ডানে, যখন দরকার বামে। এখন দেওয়াল যখন খানিকটা উঠার পরে আরেকবার জিবরাইল আসলেন। আসার পরে এইবার ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বললেন তাল মাই, ইব্রাহিম আপনি আমার সঙ্গে আসুন। কাবারও দূরে একটা পাহাড়ে নিয়ে গেলেন। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে জিবরাইল সেখান থেকে পাথরটা হাতে নিলেন। হাতে নিয়ে এইবার বলেন যে কাবার দেওয়াল কদ্দূর উঠেছে আমি দেখে এসেছি, চলুন। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম হাতে পাথরটা দিয়ে বললেন যে আল্লাহর নির্দেশ, আপনি পাথরটাকে কাবার দেওয়ালের এখানে স্থাপন করুন। কাবার দরজা এখন যেখানে, সোনার কপাট যেখানে, তার ঠিক লাগোয়া দক্ষিণ পাশে এই বিপরীত কোণের একেবারে কাবার দরজার সাথে সে হাজরে আসওয়াদটা এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন এই পাথরটার রং ছিল ইয়াকুত জমরুদ পাথরের রং, সাদা, স্নো হোয়াইট, ধবধবে সাদা। কিন্তু মানুষ এটাকে চুমো দিতে স্পর্শ করতে মানুষের পাপ পঙ্কিলতা এটাকে চুষতে সাদা পাথরটা কালোতে পরিণত হয়েছে, যার জন্য এটার নাম এখন হাজরে আসওয়াদ, কালো পাথর। প্রিয় ভাই বোনেরা, এই পর্যায়ে এসে আসুন আমরা আরেকটা দিক দেখে নেই। মা সারা আলাইহিসসালাম তিনি যখন ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল 87 বছর। আর ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল 200 বছর। ইসাক আলাইহিসসালাম যখন ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল 170 বছর। আর ইসমাইল আলাইহিসসালাম যখন ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল 150 বছরের সামান্য কম, কোনো রাওয়ায়াতে সামান্য বেশি। ইসাক আলাইহিসসালাম তিনি ইরাকে ইন্তেকাল করেছেন। আর ইব্রাহিম আলাইহিসসালামের সেকেন্ড জেনারেশন যেটা ইসহাক কেন্দ্রিক, সেটা ইরাক কেন্দ্রিক, সেখান থেকেই তাদের বংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আর যেটা ফার্স্ট জেনারেশন ইসমাইল কেন্দ্রিক, কাবা কেন্দ্রিক, সেখানে ইসমাইলের বংশধারা, সেটা দিয়েই এই কাবার চতুর্দিক এটা আবাদ হয়েছে এবং কিয়ামত পর্যন্ত। এখন তো পুরা দুনিয়া এটা মিশ্রিত হয়ে গেছে, কে কোনখানের তার কোনো কিছুর এখন আর হদিস পাওয়া খুবই মুশকিল। যার জন্য আল্লাহ নবী বিদায় হজ্জে বলেছেন লা ফজিলাতা লিল আরবি আলাল আজমি, আরবির অনারবের উপরে কোনো অগ্রাধিকার নেই, কালোর উপরে সুন্দরের কোনো অগ্রাধিকার নেই, গোরার উপরে লালের কোনো বৈশিষ্ট্য নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি মুত্তাকি আল্লাহর কাছে সে বেশি গ্রহণযোগ্য, তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি গ্রহণযোগ্য। তা আমাদের বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম জন্মের অব্যবহিত পর থেকে শুরু করে কত নির্যাতন, কত বাধার বৃন্দাচল, কত প্রতিবন্ধকতা, কত চড়াই উতরাই, কত পাহাড় ডিঙ্গিয়ে জালিমের বাধা এটাকে পেরিয়ে তিনি দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাকে এনেছেন। আসার পরে তিনি কত বৈপরীত অবস্থা, কত রকমের কিছু, জ্বলন্ত অগ্নিকুণ্ডে পর্যন্ত তিনি অগ্নি পরীক্ষা দিয়েছেন। আর সোনাকে যত আগুনে পোড়া হয় সোনার খাঁটিত্ব কমে না, বরং আরও বাড়ে। খনি থেকে সোনা আনা হয়, স্বর্ণকার এটাকে জ্বলন্ত আগুনে দেয়, দেওয়ার পরে হাফরে এইভাবে দম দেয়, হাফরে আপনারা দেখেছেন। যখন এটা টকটকে লাল হয়ে যায় এটাকে চিমটি দিয়ে ধরে, সাঁড়াশি দিয়ে ধরে লোহার হাতলের উপরে রাখে, রাখার পরে এটাকে
3 কেজি ওজনের হাতুড়ি দিয়ে যখন পিটায় তখন স্বর্ণ বলে মরলাম মরলাম, গেলাম 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 গেলাম, কিভাবে মারছ, কেন আমাকে এইভাবে পিটাচ্ছ? তখন স্বর্ণকার বলে কান্দিস নে, চিল্লাফাল্লা করিস নে, তোর দাম বাড়াই, তোর দাম বাড়াই, তোর মান বাড়াই। স্বর্ণ সবর করে যে ঠিক আছে, মালিক যখন বলেছে এইভাবে পোড় খেলে, মালিক যখন বলেছে এইভাবে পিটুনি খেলে দাম বাড়ে, সে সবর করে। আবার আগুনে দেয়, আবার হাফরে দম দেয়, আবার পিটায়, আবার পিটায়, আবার পোড়ায়, আবার পিটায়, একবার নয় বারবার বারবার। এটা যখন করে চিকন হয়ে যায়, মিহিন হয়ে যায়, তখন এটাকে কেটে টুকরা করা হয়। টুকরা করে এইবার একটা বাটিতে নিয়ে তার সাথে কিছু সোহাগা মিশিয়ে তারপর এবার পাইপের আগুন, নিশ্চয়ই আপনারা দেখেছেন পাইপের আগুন, এতক্ষণ কয়লার আগুনে, এইবার জ্বলন্ত পাইপের আগুনে এটাকে যখন পোড়ায়, স্বর্ণ আবার চিৎকার দেয়, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, মরে গেলাম। স্বর্ণকার বলে চিল্লাস নে, কান্দিস নে, হ্যাঁ তোর মান বাড়াই। এখন সোনা আবার সবর করে যে মালিক বসছে ভালো, আর দাম বাড়ে। এইভাবে যত পোড় খায়, যত পিটুনি খায়, তত দাম বাড়ে। এইবার শেষবারের মতো আবার জ্বলন্ত আগুনে দিয়ে সেখান থেকে বের করে চিমটির উপরে রেখে হীরার ছুরি দিয়ে এবার এইভাবে তার বুকের মধ্যে দাগ দেয়, এইভাবে তার বুকে আঁক দেয়। স্বর্ণ আবার বলে মরলাম মরলাম গেলাম। এতবার পোড়ালে, এতবার পিটলে, এতবার এত কিছু করলে, এখন আবার আমার বুকে এইভাবে ড্যাগার চালাও। এখন স্বর্ণকার বলে আসবের আসবের, ধৈর্য ধরো ধৈর্য ধরো, ডিজাইন করি ডিজাইন। এইভাবে যদি ডিজাইন না করি, নকশা না করি, তাহলে 70,000 টাকা ভরি বিক্রি হবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন যে হাসরের ময়দানে জান্নাতের বিনিময়ে আমি এই ধরনের খাঁটি সোনা মোমেনদেরকে কিনে নেব, মোমেনদেরকে আমি জান্নাত দান করব। তাইলে মোমেন যারা ছিলেন যুগে যুগে, মোমেনদের রাহবার রাহনুমা যারা ছিলেন আম্বিয়ায়ে কেরাম যুগে যুগে, তারা পোড় একবার খাননি, পিটুনি একবার খাননি। এরপরে সাহাবায়ে কেরামের ইতিহাস দেখুন, আম্বিয়ায়ে কেরামের যারা সঙ্গী সাথী তাদের ইতিহাস দেখুন। সব যুগেই আমরা দেখেছি যারা সত্যের উপরে অটল, অনড়, অবিচল ছিল, তাদের উপরে মায়ের এসেছে, আগুন এসেছে, পরীক্ষা এসেছে, নির্যাতন এসেছে, কিন্তু যত রকমের যত কিছু এসেছে তারা সত্য পথ থেকে এক চুল বিচ্যুত হননি। তাই এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে এই ধরনের মারপিট, এই ধরনের জুলুম নবীদের উপরে এসেছে, আখেরি নবীর উপরে সবচেয়ে বেশি এসেছে, সাহাবায়ে কেরামের উপরে এসেছে, তারা সবর করেছেন। আর এই সবর আর এই ধৈর্য, এটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অগ্নি পরীক্ষা নিয়েছেন। আর এই আগুন ঝরা মাঠে দেখুন, মামিন নবিয়িন ইল্লা কানা রিয়াসাত, হ্যাঁ এই হাদিসটা মুয়াত্তা ইমাম মালিক থেকে বলছি। হ্যাঁ, কোন নবী দুনিয়াতে এমন ছিলেন না, নবুয়তের দায়িত্ব, গুরু দায়িত্ব দেওয়ার আগে নবীদেরকে দিয়ে আল্লাহ বকরি চড়িয়েছেন। বকরি, এক সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, বকরি চড়ানোর হেতুটা কি, শানের নজর কি? তখন আল্লাহ নবী বললেন ছাগল বা বকরি দুনিয়ার মধ্যে সবচেয়ে তেড়া প্রাণী, তেড়া, এত বিদঘুটে। কয়েকটা ছাগল নিয়ে আপনি যদি রওনা করেন, একটা ব্যাঁ, আরেকটা ক্যাঁ, আরেকটা এই দিক দৌড় দেয়, আরেকটা ওই দিক লাভ দেয়। আবার কিছু কিছু ছাগল আছে তাদেরকে যতই টানেন, সে সামনের 2 পাও দিয়ে অ্যাঙ্কর অ্যাঙ্কর নোঙ্গর গ্রাফির মতো সামনের 2 পাওকে সামনে দিয়ে সে যাবে না, সে নড়বে না, নট নড়ন চড়ন, জোরে টান দেন মাটি খুঁড়ে যাবে, কিন্তু ছাগল তার অ্যাঙ্কর ছাড়বে না। এটা হলো সবচেয়ে তেড়া, সবচেয়ে বিদঘুটে একরোখা, যার জন্যে উম্মতের দায়িত্ব দেওয়ার আগে, উম্মতের জিম্মাদারি দেওয়ার আগে সমস্ত নবীকে দিয়ে আল্লাহ বকরি চড়াইছেন। এই বকরি চড়াইয়ে ধৈর্য সবরের ট্রেনিং নবীদেরকে আল্লাহ দিয়েছেন। এক সাহাবী আরজ করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, আনতা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি ছাগল চড়াইছেন? বালা আল্লাহে, আল্লাহর কসম। মা হালিমার ঘরে মাসের পর মাস, বছরের পরে বছর দুধ ভাইদের সাথে আমি ওই যে যেখানে আমি ছাগল চড়িয়েছিলাম, যে এলাকাটার নাম সাহান, সাহান মা হালিমার বাড়ি, মা হালিমার বাড়ি, সেখানে আমি কয়েক বছর পর্যন্ত এইভাবে পালে পালে বকরি চড়িয়েছি। সেখান থেকে আমি দেখেছি বকরি চড়ানো কত কঠিন, ছাগলকে কন্ট্রোল করা কত কঠিন। সব নবীকে আল্লাহ এই ট্রেনিং, বকরি চড়ানোর ট্রেনিং আগে দিয়ে তারপর উম্মত চড়ানোর দায়িত্ব দিয়েছেন। এইভাবে আমরা দেখতে পাই যুগ পরম্পরায় আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরীক্ষা নিয়েছেন, তাদেরকে ট্রেন্ড আপ করেছেন। আল্লাহ আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করুন।